হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই এই বৃষ্টিতে কেমন আছো? আর আশা করছি ভালোই আছো। আমি ভালো আছি, কিন্তু যাদের কাঁচা বাড়ি তাদের সত্যিই খুব অসুবিধে। আর এই দেখো, আমাদের শনিবার রাতে যেন বৃষ্টিটা আরও বেড়ে গেছে। তো ওই জন্য ছাদে এলাম, গাছ টাছ উল্টে একাকার, এগুলো ঠিক করে এখন নিচে যাব। তো নিচে এসে দেখছি আরও অবস্থা খারাপ। রুমের ওই জানালা থেকে এমন জল এসেছে যে একদম পুরো রুমটা ভিজে গেছে। দেখবে কতটা জল এসেছে। দরজার কাছে আমার পাট এরকম করে ডুবে যাচ্ছে, মানে বুঝতে পারো যে পুরো রুমটা কি অবস্থা হয়েছে। তো দুটো তিনটে কাপড় দিয়েছি, তাতেও আর কি জল আটকায়, কাপড়ে কি আর জল আটকায়। তো সেই এখান থেকেও জল এসেছে, ওইদিকের যেটা টিভির কাছে আছে, টিভি ক্যাবিনেটের কাছে জানালা, ওইদিকেও জল এসেছে। সব থেকে বড় ব্যাপার, এইখানের এই ফলস সিলিংয়ের ভেতরেও জল ঢুকে গেছে, জানি না কি হবে প্রবলেম। তো এইদিকেও জল, এত বৃষ্টি হয়েছে যে একদম বলার নয়। এগুলো দেখে সকালবেলাতে আমি এখনো চাও খাইনি, দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো চলো এগুলো আগে পরিষ্কার করি, তারপরে টিফিনটার ব্যবস্থা করে নিয়েছি আগে। টিফিনে করেছিলাম এতটা পরিমাণ পেঁয়াজের পকোড়া বানিয়েছিলাম, সবাই মিলে খেয়ে নিয়েছে, খালি কয়েকটা পড়ে আছে। তো খুব সুন্দর হয়েছে বলে বাপ বেটা আমরা তিনজনেই অবশ্য খেয়েছি। তো চলো আজকে রান্না হচ্ছে খিচুড়ি করব, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে খিচুড়ি খুব একটা সবাই পছন্দ করে না, আমার আবার খিচুড়িটা খুবই পছন্দের জিনিস। তাই আজকে খিচুড়ি করে নিয়েছি, সব রকম সবজি টবজি দিয়ে খিচুড়ি, আর বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর চিকেন কষা। চিকেন কষা তো থাকতেই হবে। তো তিনজন লোকের চিকেন নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কত টাকার চিকেন নিয়ে এসেছে। তো যেটা বলছিলাম, যাদের কাঁচা বাড়ি, যাদের নদীর সামনে বাড়ি, তারা একটু সাবধানে থেকো। এই বৃষ্টিতে সত্যি করে খুবই সমস্যা, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির ওপরে আমাদের কারোর হাত নেই। তো সবাই একটু কেয়ারফুলে থেকো। খিচুড়িটা দেখতে আমার যত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততখানি সুন্দর হয়েছিল। বেশ গাজর, টমেটো, পালং শাক সমস্ত কিছু দিয়েই আমি খিচুড়িটা করেছি। তো চলো মাংসটা বসিয়েছি, মাংসটা হোক, তাকে তাকে কয়েকটা বাসন আছে ধুয়ে নেবো। এখন বাজছে 1:45, ওদেরকে বলছি স্নান টান করে নিতে, বাবা ছেলেকে স্নান টান করে, তাহলে খাওয়া দাওয়াটা সকাল সকাল হয়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে, অবেলায় খাবার টিফিন করলে যেটা হয়, খাবার আর কি দুপুরবেলা খাবারটা ইচ্ছে থাকে না। তো ওই জন্য আমি এখানে রান্না করছি, আর ওদেরকে সমানে বলে যাচ্ছি যে স্নান করে নিতে, তাহলে 1:30টার মধ্যে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। এখন বাজছে প্রায় 1:45 মতোই বাজছে। তো চলো চিকেনটা হতে হয়, আর 1টা বেজে যাবে, তাহলে 1:30টাকে খেলে ঠিক সময় মতো সব কিছুই হয়ে যাবে। তো ওরা শুনছে না। তো চলো এখন 1:45 বাজে, চিকেনটা ঢাকা দিয়ে আমি এখন যাব বাসনটা ধুতে। কয়েকটা বাসন আছে, এগুলো আগে তুলে ধুয়ে নেব, তারপর রান্না হয়ে গেলে ওই বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো অনেকগুলো বেশ বাসন হয়েছে, এখনও তাও ওইগুলো বাকি আছে, কিছুগুলো ধুয়েওছি। তো চলো, এদেরকে এতবার বলছি শুনছে না, আমি আরেকবার ঘরের জলগুলো মুছে নিই। তো বাসন দিয়ে ঘরে জল মুছে এদেরকে কিছুতেই, এরা বসে বসে 2:45 বাজালো, দেখতে পাচ্ছ 2:45 বাজছে এখন। এখন কি আর খিচুড়ি খেতে ভালো লাগে? সব কিছুর একটা টাইম থাকে। তো ভাত হলে যদিও বা এইটার সময় কিচ্ছু ভালো লাগবে না, খিচুড়ি আমার খুব ভালো লাগে বলে আমি নিয়ে নিয়েছি। গরম আছে বলে ঠান্ডার জন্য আমি গোটা থালাটা জুড়িয়ে দিয়ে দিয়েছি। আর করেছি তোমার বেগুন ভাজা, পটল ভাজা আমি নিয়ে নিই। তো এই ছিল ভিডিও। তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তোমাদের লাঞ্চে কি খিচুড়ি হয়েছিল কিনা সেটাও আমাকে জানিও কমেন্ট করে। চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে সাবধানে থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই।